নমস্কার। শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আজকেও আমরা একটি ভাবনা নিয়ে এসেছি আপনাদের দরবারে। আপনারা এই ভাবনাটিকে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন, তা একান্তই আপনাদের ব্যাপার, কিন্তু এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আমরা এমন একটি জায়গায় থাকি যে জায়গাটি নিয়ে এখনো দেশের নানা প্রান্তে কৌতূহল। একদিকে আমাদের রাজ্যের নাম যেমন নানা গৌরবের কারণে ইতিমধ্যেই দেশ বন্দিত, অন্যদিকে এখনো বহু রাজ্য আমাদের এই রাজ্যটিকে সেখানকার নাগরিকরা নানাভাবে ব্যাখ্যা করেন। কেউ কেউ বলেন বাংলাদেশ থেকে এসছেন, কেউ কেউ বলেন কলকাতার আগরপাড়া, আবার অনেকে আমাদের রাজ্যের নাম শচীন কর্তার জন্য চেনেন, দীপা কর্মকারের জন্য চেনেন, আমাদের রাজ্যের সাম্প্রতিক নানা উন্নয়নমূলক ঘটনার জন্য চেনেন, পর্যটনের জন্য চেনেন, ক্রীড়া ক্ষেত্রে আমাদের দু তিনজন খেলোয়াড়দের নামের জন্য চেনেন। আমাদের রাজ্যের প্রতিভা নানাভাবে নানা জায়গায় ছড়িয়ে পড়ছে, সেসব কারণে ত্রিপুরাকে চেনেন। কিন্তু দিনের শেষে মনে রাখতে হবে, আমরা উত্তর পূর্বাঞ্চলে বাস করি, আর এই অঞ্চলটিতে বাস করার যেমন কিছু গুরুত্বপূর্ণ সুবিধে আছে, ঠিক তেমন কিছু ভৌগোলিক কারণ হতে পারে, অর্থনৈতিক বা সাংস্কৃতিক কারণ হতে পারে, যে এখনো মেইন স্ট্রিম সাংবাদিকতা আমাদের সেই অর্থে পাতে তুলতে চায় না। এই বিষয়টি আমরা নানাভাবে নানা সময় নানা জায়গায় বলে থাকি। আপনারা একমত হতে পারেন, নাও হতে পারেন, বলতে পারেন কেন একমত না আপনারা টেলিফোন করে। সম্প্রতিকালে আমরা দেখলাম আমাদের রাজ্যে এক কৃতি সন্তান তিনি শহীদ হয়েছেন। সিয়াচিনে তিনি বরফের একেবারে অসম্ভব রকমের একটি আমি যদি বলি রাতকালীন আবহাওয়ার বিপর্যয়ই হয়তোবা তিনি প্রাণ হারিয়েছেন। ঠিক কেন, তার কারণ আমরা এখান থেকে কেউই বলতে পারবো না। আমরা দেখলাম তার নিথর দেহ কফিন বন্দী হয়ে আমাদের রাজ্যে এলো। রাজ্যের মহামান্য রাজ্যপাল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী থেকে শুরু করে শত শত সাধারণ মানুষ তারা শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাকে। আমাদের ভারতীয় সেনার আধিকারিকরা তাঁরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, এবং তিনি যেখানকার বাসিন্দা সেই অমরপুরে হাজার হাজার মানুষ শেষ বিদায়ে তাকে চোখের জলে, পুষ্পে, প্রণামে শ্রদ্ধা জানিয়েছেন। আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন সামাজিক মাধ্যমে, শহীদ শুভঙ্কর বাবুর স্ত্রী তিনি কি অসম্ভব দৃঢ় চেতা হয়ে ভারতীয় সেনার হাত থেকে কফিনের ওপরে রাখা তেরঙ্গাটিকে গ্রহণ করেছেন। তিনি কফিনের সামনে দাঁড়িয়ে তার স্বামীকে স্যালিউট করেছেন। শুধু তাই নয়, তিনি কাঁদতে কাঁদতে কিছুক্ষণের জন্য বলেছেন যে আমার স্বামী আমার দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন। ছোট্ট একটি ফুটফুটে মেয়ে, সে জানেই না সে বাবার পায়ে গিয়ে একটি ফুলের তোড়া দিয়েছেন, এবং আমরা দেখেছি যে এই শহীদের বাবা এবং মা তারাও তার পায়ের কাছে গিয়ে পুষ্প নিবেদন করেছেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের সকলকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসা করতে চাইছি জাতীয় মাধ্যমকে, জাতীয় সংবাদ মাধ্যমকে, আমরা শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চলে জন্মেছি বলে বা আমরা এ রাজ্যের বলে আমাদের কি আলাদা করে দেখা হয়? এই যে ঘটনাটি আপনারা দেখছেন, এই ঘটনাটি তো আমরা দেখেছি, এমন কত কত শহীদের স্ত্রীদের ঘটনা একেবারে লাইভ করা হয়েছে জাতীয় মিডিয়ায়। ফলাও করে এইসব খবর, এইসব মুহূর্তগুলোকে প্রচার করা হয়েছে, যা প্রচার করা প্রয়োজন এই দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য, এই দেশবাসীকে বোঝানোর জন্য, এই দেশবাসীকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করার জন্য, এক একটি অঞ্চলের মানুষকে প্রভাবিত করার জন্য দারুণ উদ্যোগ হতে পারত। কিন্তু আমরা দেখলাম আমাদের শহীদ শুভঙ্করের স্ত্রী তিনি যে অসম্ভব দৃঢ়চেতা হয়ে এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ জওয়ানদের স্ত্রীদের জন্য উৎসাহের এক কেন্দ্রবিন্দু হয়ে যেভাবে জাতীয় পতাকাটিকে গ্রহণ করলেন চোখে অশ্রু ছাড়া, তিনি যেভাবে শেষ লগ্ন পর্যন্ত নিজের দৃঢ়চেতা মনোভাবকে জারি রেখেছেন, তিনি কেঁদেছেন, তিনি তার মতো করে শোকে পাথর হয়েছেন আমরা জানি, এখনো তিনি শোকে পাথর আমরা জানি। কিন্তু আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জাতীয় স্তরের মিডিয়া এ যাবতীয় খবরগুলোকে রাজ্যের কেন দেখায় না, কেন রাজ্যের
এই খবরগুলো দেশের জাতীয় পত্রপত্রিকার প্রথম পৃষ্ঠায় জায়গা পায় না? কেন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে আমাদের রাজ্যের বা আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর নানা গুরুত্বপূর্ণ ঘটনা সেই অর্থে জাতীয় সংবাদ মাধ্যমে স্থান পায় না? এই নিয়ে আপনারা কি মনে করেন? আপনাদের কি বক্তব্য? আপনারা কিভাবে দেখেন বিষয়টিকে বলতে পারেন আজকের এই আলোচনায়। দৃশ্যগুলো আপনাদের একটু দেখাতে চাই, দেখুন। भारत माता की भारत माता की भारत माता की भारत माता की शुभंकर भूमिक की शुभंकर भूमिक की शुभंकर भूमिक की जब तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद रहेगा भारत माता की इंडियन आर्मी। আমাদের আজকের এই আলোচনায় পুষ্পেন্দু দাস লিখেছেন জয় হিন্দ, অমল চক্রবর্তী লিখেছেন মানিক সরকারের জন্যও রাজ্যকে অনেকে চিনেছেন বলা উচিত, পিঙ্কি রায় লিখেছেন জয় হিন্দ স্যার। আমরা এইভাবেও দেখতে পারি বিষয়টিকে, ঠিকই লিখেছেন আপনারা। আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের জন্যও বর্তমান শাসক দলে যারা আছেন তাদের অনেকের নাম এখানে আসবে। ইতিমধ্যেই যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদের জন্যও রাজ্যকে চিনেছেন, রাজ্যপালদের জন্য চিনেছেন, মন্ত্রীদের জন্য চিনেছেন, এইভাবেও আমরা দেখতে পারি। ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীরা যারা জাতীয় স্তরে সম্মানিত হয়েছেন, নানা অঙ্গনে দাপিয়ে কাজ করেছেন, করছেন, তাদের অনেকের জন্যই রাজ্যকে চেনা যায় বা গেছে। এই বিষয় নিয়ে আপনাদের মত দ্বিমত ইত্যাদি থাকতেই পারে, থাকবে, কিন্তু আমাদের আজকের এই আলোচনার মূল বিষয় যে আমাদের রাজ্যে ঘটা নানা ধরনের ঘটনা যেগুলো অনায়াসেই জাতীয় সংবাদ মাধ্যমে নজর পেতে পারে। আমরা দেখি যে মুম্বাইয়ে সামান্য একটু বন্যা হয়েছে, সারা দিন ধরে লাইভ চলে, আর আমরা এখানে বসে সেগুলোই দেখতে বাধ্য থাকি। যেমন ধরুন আজ ভোটের ফলাফল দিনভর ব্যাপী আজ দেশের প্রতিটি সংবাদ মাধ্যমে সকাল থেকে রাত পর্যন্ত একেবারে লাইভ। কি না, ঝাড়খণ্ডের ফল দেখতে হবে গোটা দেশকে, মহারাষ্ট্রের ফল দেখতে হবে গোটা দেশকে, মেনে নিলাম। কিন্তু আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু এই শুভঙ্কর ভৌমিকের স্ত্রীর অসাধারণ এই মুহূর্তগুলো, কিংবা তিনি যে এসছেন আমাদের রাজ্যে কফিনবন্দি হয়ে, রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতীয় সেনার আধিকারিকরা তাকে যখন শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, অমরপুরে যখন শত শত মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানাচ্ছেন, এই ঘটনাগুলো, এই মুহূর্তগুলো, এই প্রতিচ্ছবিগুলো আমরা পরের দিন জাতীয় মাধ্যমে বা সেদিনই জাতীয় মাধ্যমে দেখতে পাই না কেন? আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়টি নিয়েই আমরা কথা বলছি। দেখুন। भारत माता की भारत माता की भारत माता की भारत माता की शुभंकर भूमिक की शुभंकर भूमिक की शुभंकर भूमिक की जब तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद
আমাদের আজকের এই আলোচনায় পার্থপাল লিখেছেন শুভঙ্কর ভৌমিক অমর রহে, অলোক ভৌমিক লিখেছেন জয় হিন্দ। এডিসি মুক্ত ত্রিপুরা চাই বলে একটি সামাজিক মাধ্যমের পেজ আমাদের এখানে কমেন্ট করে লিখেছেন, ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাঙালির এত বলিদানের পরেও ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট নেই কেন? রীতা দাস লিখেছেন ওনার এই মনোবল অটুট থাকুক, স্যালিউট ওনাকে। মিতা চক্রবর্তী লিখেছেন জয় হিন্দ। আমরাও তাই বলতে চাইছি, আমাদের আজকের এই আলোচনা যদি আমাদের রাজ্যের একজন মা বোন দিদি তাদেরকে উৎসাহিত করে, তিনি যেভাবে এই দেশের তেরঙ্গাকে বুকে আগলে নিয়েছেন, তিনি যেভাবে তার সন্তানটিকে সামলেছেন, তিনি যেভাবে নিজের শোক সামলেছেন, তিনি যেভাবে এই কফিনবন্দি তার স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো একজন বীর সেনানীর স্ত্রী হিসেবে ওই কফিনকে স্যালিউট করেছেন, এই দৃঢ়চেতা মনোভাবকে আজ PB24 এবং প্রতিবাদী কলম স্যালিউট জানাচ্ছে। কিন্তু পাশাপাশি এই প্রশ্নটিও রাখছে আপনাদের কাছে যে জাতীয় মাধ্যমে কি এই বিষয়গুলো স্থান পাবার নয়? জাতীয় সংবাদ মাধ্যমে কি এই বিষয়গুলো কোথাও কোনোভাবে আলোচনায় উঠে আসতে পারে না? আমরা নানা রাজ্যের, যে রাজ্যগুলো উত্তর পূর্বাঞ্চলের নয় অবশ্যই, সেগুলো সম্পর্কে এমন বহু খবর দিনভর দেখি জাতীয় সংবাদ মাধ্যমে যে খবরগুলো না দেখলেও হয় বা না দেখালেও হতো, কিন্তু আমাদের এই খবরগুলো, আমাদের এই আবেগতাড়িত বিষয়গুলো, আমাদের নানা ধরনের উন্নয়ন হোক কিংবা আমাদের ক্ষয়ক্ষতির হোক, আমাদের মৃত্যুর হোক, আমাদের ভেসে যাওয়ার হোক, কই গুরুত্ব পায় না তো। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদের কাছে এই সরল প্রশ্নটুকু করতে চাইছি, কেন? এখান থেকে জাতীয় সংবাদ মাধ্যমের ব্যবসা হয় না বলে? এ রাজ্যগুলো থেকে জাতীয় সংবাদ মাধ্যম সেই অর্থে বিজ্ঞাপন পায় না বলে? নাকি এখানে তাদের করেসপন্ডেন্ট নেই বলে? কিন্তু এখানেও তো এই তর্কটি খাটবে না, কারণ প্রতিটি রাজ্যেই প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমের করেসপন্ডেন্টরা তো আছেন, তারা তো কাজ করেন। আজকের এই আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, মুহূর্তগুলো দেখাই আপনাদের আরেকবার। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, জায়গাটা যে কাজটা হবে যেখানে ভুলব না। শুভঙ্কর ভৌমিক অমর রহে, ভারত মাতাকে জয়। প্রিয় অমরপুরবাসী, অত্যন্ত বেদনাত শোকবিদ্ধ বিজয় জানাচ্ছি তরুণ সেনা, আমাদের বীরগঞ্জের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের ভারত ভাইয়ের বীর সন্তান, বীর শহীদ, বীর সেনানী, শহীদ নায়ক ছিলাম শুভঙ্কর ভৌমিক। ভারতীয়
আপনারা এখানে দাঁড়িয়ে আছেন জায়গায় যে কাজটা হবে যেখানে ভুলব না শুভঙ্কর ভৌমিক অমর রেহে ভারত মাতাকে জয়। প্রিয় অমরপুরবাসী, অত্যন্ত বেদনাত শোকবিদ্ধ বিজয় জানাচ্ছি তরুণ সেনা আমাদের বীরগঞ্জের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের ভারত মায়ের বীর সন্তান, বীর শহীদ, বীর সেনানী, সেনা শহরের দুয়ের শহীদ নায়ক শ্রীরাম শুভঙ্কর ভৌমিক ভারতের এই বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত ভাবায়। এই দৃশ্যগুলো শুধুমাত্র আমার আপনার দৃশ্য নয়, এই দৃশ্যগুলো অনায়াসেই সারা দেশের দৃশ্য হতে পারে। এই দৃশ্যগুলো সারা পৃথিবীতে এ রাজ্যের ছেলেমেয়েরা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আবেগতাড়িত দৃশ্য হতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই দৃশ্যগুলো স্থানীয় কিছু সংবাদ মাধ্যমেই আমাদের দেখতে হয়, আর দেখতে হয় সামাজিক মাধ্যমে। এই দৃশ্যগুলো জাতীয় স্তরের সংবাদ মাধ্যমগুলোতে সেই অর্থে উঠে আসে না। শুধুমাত্র যে এই দৃশ্যটাই উঠে আসেনি বিষয়টি তা নয়। বিষয়টি আপনি যদি এক একটা ঘটনা নিয়ে বলেন, আপনি বলুন তো
যে রাজ্যে বন্যায় সরকার বলছে 15,000 কোটি টাকার লোকসান হয়েছে, সেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আপনি কটা লাইভ দেখেছেন জাতীয় সংবাদ মাধ্যমে? আপনি প্রথম পাতার খবর কটা পড়েছেন? কিন্তু আমরা এই রাজ্যে কত কত জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে নিয়মিতভাবে ঘরে ঘরে বসে দেখি, কত কত পত্র পত্রিকা আমরা আনি, পড়ি, ম্যাগাজিন কিনি, পয়সা দিয়ে রাখা হয়, কেউ কেউ অনলাইন সাবস্ক্রিপশন কেনেন, পড়েন। আমাদের আজকের এই আলোচনায় এই অভিমান, এই রাগ, এই ক্ষোভ, এই দুঃখের কথাই আমরা আলোচনা করছি এবং আমাদের বক্তব্য এটা কেন, এর মানে সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে দেখুন। भारत माता की भारत माता की भारत माता की भारत माता की शुभंकर भूमिक की शुभंकर भूमिक की शुभंकर भूमिक की जब तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद रहेगा भारत माता की भारत माता की इंडियन आर्मी। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, জায়গা যে কাজটা হবে যেখানে ভুলবো না। শুভঙ্কর ভৌমিক অমর রহে, ভারত মাতাকে জয়। প্রিয় অমরপুরবাসী, অত্যন্ত বেদনাত শোকবিদ্ধ বিজয় জানাচ্ছি। তরুণ সেনা আমাদের বীরগঞ্জের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের ভারত মায়ের বীর সন্তান, বীর শহীদ, বীর সেনানী, আমাদের শহীদ নায়ক শ্রীমান শুভঙ্কর ভৌমিক। ভারতীয়
আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এখানে জায়গা যে কাজটা হবে যেখানে। প্রতিদিনকার এই আয়োজনে আপনারা সঙ্গে থাকেন, আপনারা বিষয়গুলো নিয়ে কথা বলেন, নিজেদের মতামত আমাদের সঙ্গে ব্যক্ত করেন। আজও তাই হচ্ছে। আপনারা অনেকেই ইতিমধ্যে নিজেদের মতামত আমাদেরকে লিখে পাঠাচ্ছেন, আমাদেরকে বলছেন, এবং আপনাদের মতামত আমাদের সত্যি অর্থেই নানাভাবে এই আয়োজনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজকের এই আলোচনায় আমাদের বন্ধুরা যারা অংশগ্রহণ করছেন ইতিমধ্যেই, তারা তাদের মতো করে বিষয়টি নিয়ে লিখছেন। তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের এই মতামত আমাদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করে, সাহায্য করে। মোহাম্মদ বাপন লিখছেন, দাদা আমি একটা কথা বলি, আমি কুয়েতে কাজ করি। আমাকে যদি কেউ বলে তোমার বাড়ি কোথায়, আমি যদি বলি ত্রিপুরা, বলে ত্রিপুরা কোথায় চিনতে পারি না, তো দুঃখ লাগে দাদা। আমাদের এই আলোচনাতেই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি। জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে মিডিয়া যতক্ষণ না পর্যন্ত আমাদের নিয়ে সত্যি অর্থেই ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের কীর্তিগুলো, আমাদের প্রাপ্তিগুলো, আমাদের সম্মানগুলো, আমাদের এই অসম্ভব মানে সুন্দর মুহূর্তগুলো, শোকেরও যে সুন্দর মুহূর্ত হয় তা যদি দেশবাসীর সামনে তুলে না ধরা হয়, আমাদের প্রাপ্তিগুলো যদি প্রকাশিত না হয়, আমাদের অ্যাচিভমেন্টগুলো যদি ঠিকভাবে না আসে, তাহলে আমরা আমাদের মতো করেই হয়তোবা প্রদীপের তলায় থেকে যাব।
উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের কত কত ঘটনা, কত কত ডাইভার্সিটি, কত অসাধারণ প্রাকৃতিক জায়গা, কত কত অ্যাচিভমেন্ট, কত কত সত্যি অর্থেই গুণী মানুষদের বসবাস। কিন্তু কোথায়? জাতীয় সংবাদ মাধ্যমে বক্তা কারা হন, প্রতিদিনের আলোচনায় কারা যান, এবং তারা অতিথি হিসেবে কাদেরকে নিয়ে আসেন নানা আয়োজনে। দেখুন। भारत माता की भारत माता की भारत माता की भारत माता की शुभंकर भौमिक की शुभंकर भौमिक की शुभंकर भौमिक की जब तक सूरज चांद रहेगा शुभंकर नाम रहेगा जब तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद रहेगा भारत माता की इंडियन आर्मी। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, জায়গা যে কাজটা হবে যেখানে। ভুলব না, শুভঙ্কর ভৌমিক অমর রহে, ভারত মাতাকে জয়। প্রিয় অমরপুরবাসী, অত্যন্ত বেদনাত শোকবিদ্ধ বিজয় জানাচ্ছি তরুণ সেনা, আমাদের বীরগঞ্জের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের ভারত মায়ের বীর সন্তান, বীর শ্রমিক, ইন্ডিয়ান আর্মি, শহীদ নায়ক শ্রীমান শুভঙ্কর ভৌমিক। ভারতীয়
আপনারা এখানে দাঁড়িয়ে আছেন জায়গাটা যে কাজটা হবে যেখানে ভুলব না শুভঙ্কর ভৌমিক অমর রেহে ভারত মাতাকে জয়। প্রিয় অমরপুরবাসী, অত্যন্ত বেদনাত শোকবিদ্ধ বিজয় জানাচ্ছি তরুণ সেনা, আমাদের বীরগঞ্জের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের ভারত মায়ের বীর সন্তান, বীর শহীদ, বীর সেনানী, সেনা শহরের জয়ের শহীদ নায়ক শ্রীমান শুভঙ্কর ভৌমিক ভারতীয়
শেষ করি আসুন, কিন্তু যেতে যেতে আরেকবার আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করি, এইভাবেই কি চলবে জাতীয় সংবাদ মাধ্যম? আপনারা কি এইভাবেই আমাদেরকে ট্রিট করবেন? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের দরবারে আসব। আপনাদের প্রত্যেকের জন্য নতুন একটি দিনের শুভকামনা। শুভরাত্রি।